গুড মর্নিং বন্ধুরা। এখন আমি আছি বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়ির চালে দেখুন প্রচুর লাউ শাক হয়েছে, অনেক লাউও হয়েছে। এর আগে আমি অনেক নিয়ে গেছি, আজও নিয়ে যাব দুটো। আজ আপনাদের আরও একটা নতুন রেসিপি দেখাতে চলেছি এই লাউ পাতা দিয়ে। তো তার জন্য আমি একটা ছুরি নিয়ে এসেছি। এবার আমি ভালো দেখে কিছু লাউ পাতা এখান থেকে কেটে নেব। তো দেখুন বেশ কিছু কচি লাউ পাতা আমি কেটে নিয়েছি, আর এখানে বাবা আমরা নিয়ে যাব বলে কয়েকটা লাউ কেটে দিচ্ছে। এগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক, কোনো রকম কীটনাশক বা রাসায়নিক সার দেওয়া হয় না। তো রেসিপিটা দেখতে থাকুন। বাবা প্রথমে লাউ পাতা থেকে শিরাগুলো বাদ দিচ্ছে। এবার আমি ভালোভাবে পাতাগুলো ধুয়ে নিলাম। আমার বাপের বাড়ির সম্পূর্ণ অর্গানিক কিচেন গার্ডেন দেখাচ্ছি আপনাদের। তো দেখুন কত লঙ্কা গাছ হয়েছে, লঙ্কাও হয়েছে প্রচুর, আর এখানে টমেটো গাছও হয়েছে, টমেটো প্রচুর এসছে দেখুন। এগুলোতে কিন্তু শুধুমাত্র গোবর সার দেওয়া হয়, কোনো রাসায়নিক বা কীটনাশক দেওয়া হয় না। তো আমি রান্নার দিকে চলে আসলাম, উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে একটু জল দিয়ে জলটা গরম করে নিলাম। তারপরে যে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার ওর মধ্যে দিয়ে সিদ্ধ করতে দেবো। দেখুন পাতাগুলো হালকা ভাপা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি, নিয়ে এবার শিলে বেটে নেব। আমি আজ লাউ পাতা বাটা করব। তো এখানে দেখুন লাউ পাতা নিয়ে নিয়েছি, আর বেশি পরিমাণে রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোও কিন্তু বাড়ির লঙ্কা। এবার আমি শিলে বেটে নেব। আমরা যেহেতু একটু ঝাল খাই, তো লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি, খেতেও ভালো লাগবে। খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার রান্নার দিকে যাব। কড়া গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিলাম। এবার একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। বাটাটা কিন্তু বারবার নাড়তে থাকবো, কড়াইতে লেগে যাচ্ছে যেহেতু। এরকম লাউ পাতা বাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালোই লেগেছে। যারা কোনোদিন খাননি এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাটার প্রায় হয়ে গেছে, আমি কিন্তু কোনো মশলা দিলাম না, সামান্য শেষের দিকে একটু চিনি দিলাম। বাটার থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে, পাতা বাটা কিন্তু হয়ে গেছে। এবার তুলে নেব। গরম গরম খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এই রকম রেসিপি দেখতে কুকিং উইথ ভূতু চ্যানেলটি নিয়মিত ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।